বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি চ্যালেঞ্জ জানাচ্ছি। আজকে যদি আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে বা তোমাদের যদি কোনো উপকার না হয়, তাহলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো। এবং তোমাদেরকেও তার সাথে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি কোনো উপকারে কাজে লাগে, তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। এছাড়া আমার কমেন্ট বক্স তো খোলাই থাকলো, তোমরা কিন্তু অবশ্যই মতামত দিয়ে যাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো বেশি দেরি না করে সোজাসুজি কাজের কথাই আসা যাক। তোমাদের ট্যাবে ঢোকার আগে তোমাদের অতি আবশ্যিক কিছু প্রয়োজনীয় কাজ আছে, যেগুলো তোমরা যদি না করো তোমরা কিন্তু ট্যাবের টাকা পাবে না। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা শোনো। সবার প্রথম তোমরা লক্ষ্য করবে তোমাদের আধার কার্ডের নামের সাথে তোমরা যে ব্যাংকের পাসবই স্কুলে জমা দিয়েছো সেই ব্যাংকের পাসবইয়ের নাম যেন ঠিক থাকে বা এক হয়। অর্থাৎ তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের নামের বানানের সাথে তোমাদের আধার কার্ডের নামের বানান যেন এক হয়। একটুও যদি আলাদা হয় তোমাদের টাকা কিন্তু আটকে যাবে। তোমরা যতজন আছো তোমরা তোমাদের নিজেদের ব্যাংকে গিয়ে অবশ্যই কেওয়াইসি জমা করো, কারণ তোমরা দীর্ঘদিন ব্যাংকের সাথে লেনদেন না থাকার কারণে তোমাদের কেওয়াইসি বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও তোমাদের কিন্তু ট্যাবের টাকা কিন্তু ঢুকতে অসুবিধা হবে। তার সাথে তোমার আধার কার্ডের সাথে তোমার ব্যাংকের পাসবইয়ের তোমরা তোমাদের নিজেদের বাবার নামটা ভালো করে দেখে নেবে। বাবার নামও যদি ভুল থাকে তখনও কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। তোমরা টাকা ঢোকার জন্য ব্যাংকে যে অ্যাকাউন্টটি দিয়েছিলে সেটি একবার চেক করে নেবে, সেটি সিঙ্গেল না সেটি জয়েন্ট অ্যাকাউন্ট। আমার কাছে খবর আছে কিছু কিছু স্কুল প্রথমে জয়েন্ট অ্যাকাউন্ট নেওয়ার পরও এখন কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট চাইছে। এবারে তোমরা যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে বসে থাকো তাহলে কিন্তু তোমাদের টাকা নাও ঢুকতে পারে। তোমরা এটা স্কুলে যেয়ে তোমাদের স্কুলের স্যারকে জিজ্ঞাসা করে নেবে। এই নিয়মটা কিন্তু সর্বত্র এক নয়। সব স্কুল সিঙ্গেল অ্যাকাউন্ট চাইছে বা সব স্কুল জয়েন্ট অ্যাকাউন্ট চাইছে সেটা নয়। কিছু কিছু স্কুলে কিন্তু ঘটছে, আমার কাছে খবর আসছে। তাই তোমরা তোমাদের স্কুলে যেয়ে এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই জেনে নেবে। কিছুদিনের মধ্যে তোমরা তোমাদের সামর্থ্য মতন 100 থেকে 500 টাকা পর্যন্ত ব্যাংকের পাসবই জমা করো এবং পারলে 1-2 দিনের মধ্যে তোমরা আবার সেই টাকাটা তুলে নাও। তাহলে তোমাদের ব্যাংকের বইটি অ্যাক্টিভ থাকবে। তোমরা তোমাদের ব্যাংকের বই খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলে সেই ফোন নাম্বারটি তোমরা ভালো করে দেখে নেবে সেটি অ্যাক্টিভ আছে কি না। যদি সেই ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে ফোন নাম্বারটা চেঞ্জ করে নাও। নাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকলে তোমরা কিন্তু কোনোরূপ খবর পাবে না বা এসএমএসের মাধ্যমে জানতে পারবে না। যত তাড়াতাড়ি পারো এই কাজগুলি কিন্তু তোমরা করে নাও, নাহলে কিন্তু টাকা ছাড়া হলেও তোমাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। এবারে তোমাদের যদি এই ভিডিওটা যদি খারাপ মনে হয় তোমরা আমাকে যা খুশি বলো, আমি শুনবো। এবং তোমাদের যদি খারাপ বলে মনে হয় বা যদি এই ভিডিওটা যদি উপকারে না লেগে থাকে তাহলে তোমরা সেটাও কমেন্ট বক্সে বলো, আমি ভিডিও করা বন্ধ করে দেবো। আমি এত বড় তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ নিলাম। তবে তোমাদের যদি এই ভিডিওটা থেকে যদি উপকার বলে মনে হয় তাহলে তোমরা যতজন আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাও। তোমরা ভিডিও দেখো, কেউ তোমরা সাবস্ক্রাইব করো না এবং লাইক করো না। তোমাদের একটা লাইক ভিডিও বানাতে কত বড় উৎসাহিত করে তোমরা সেটা নিজেরাও জানো না। ঠিক আছে, চলো